প্লট জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় দুই পক্ষে যুক্তিতর্কের শুনানি আজ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, মামলা শুনানির খবর জানানোর পাশাপাশি রায়ের তারিখ ঘোষণা হবার ক্ষেত্রে আজকে কোনো সম্ভাবনা আছে কিনা? তানিয়া, আপনাকে ধন্যবাদ। তানিয়া, আপনি জানেন যে 2024 সালের ডিসেম্বরে দুদক পূর্বাচলের যে প্লট আছে সেই প্লট অনিয়ম করে বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং সাথে আরও প্রায় 39 জনের বিরুদ্ধে 6টি মামলা করে। শেখ হাসিনা মূলত যে মামলার প্রধান আসামি, সেই মামলার যুক্তিতর্ক উপস্থাপিত হচ্ছে এবং মহানগর জজ কোর্টের বিশেষ 4 এবং 5 এই দুটি আদালতে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপিত হচ্ছে। আইনজীবীদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে দুদক যেই অভিযোগ করেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় রাজুকের যেই কর্মকর্তারা ছিলেন সেখানে তার ক্ষমতার অপব্যবহার করে তাদের কাছ থেকে নিজের পরিবারের সদস্যদের প্লট পাইয়ে দেওয়ার যেই ঘটনাটি রয়েছে, দুদক সেই সত্যতা পেয়ে তার বিরুদ্ধে মামলা করে এবং সেই মামলারই এখন যুক্তিতর্ক উপস্থাপিত হচ্ছে। আইনজীবীরা যেটা বলছেন যে আজকের যে দিনটি রয়েছে এই দিনটিতে আসলে যুক্তিতর্ক উপস্থাপন শেষে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত যে অভিযোগটি রয়েছে সেটির মামলার যে তারিখ, রায় ঘোষণার যে তারিখ, সেটি আজকে ঘোষণা করা হতে পারে। পাশাপাশি এই মামলার যে একজন আসামি খুরশিদ আলম রয়েছেন, রাজুকের কর্মকর্তা, তিনিও এই আদালতে উপস্থিত রয়েছেন এবং তাকে তাকে যে বিষয়গুলো জানানো হয়েছিল এবং সেগুলো থেকে তিনি বলেছেন যে যে ঘটনাটি ঘটেছে প্লট পাইয়ে দেওয়ার, সেই ঘটনায় তিনি আসলে নির্দোষ। পাশাপাশি সাফাই সাক্ষী দেওয়ার কথা তাকে বলা হয়েছিল, সেই সাক্ষীও তিনি আসলে দেননি। মূল বিষয়টি হচ্ছে যে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে আনিত অভিযোগটি রয়েছে সেই অভিযোগের মামলার যে রায়, সেই রায় ঘোষণার দিনটি আজকে কোর্ট থেকে ধার্য করা হতে পারে। তানিয়া।